আসসালামু আলাইকুম। তো আমরা আজকে চলে আসলাম রমনা পার্কে। তো রমনা পার্কে আপনারা আগে পরে যারা কেউ আসেননি, তো ভিডিওটা আসলে তাদের জন্য। আজকে পুরো রমনা পার্কটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন আছি হলো একটি নিম গাছের নিচে। এখানে একটি বললেও ভুল হবে, এখানে অনেকগুলো নিম গাছ আছে একসাথে সারি সারি, দেখতে খুব সুন্দর লাগে, তাই ভাবলাম আপনাদের মাঝেও তুলে ধরি। আর এই যেগুলো পাম গাছ বলে অনেকে। তো এখানেও জায়গাটা সারি সারি গাছগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে। তো আর আজকে আমার সাথে আছে হলো জাহিদ ভাই, যাকে ভিডিওতে আপনারা দেখলেন। আর এই যে দেখুন গাছগুলো কত সুন্দর, মানে দেখে খুব ভালো লাগে, মনে হয় অনেক অনেক বছরের পর পুরোনো গাছ। গাছে পাতা কম, যদিও সবুজ নাই। এই যে এই ধরনের গাছ সত্যি খুব সুন্দর লাগে আর কি রমনা পার্কে। এই যে একটি গাছ দেখে মনে হয় যেন ছোট ছোট বনসাই গাছ এর মতো লাগে। আর এগুলো হলো বিভিন্ন ঔষধি গাছ সম্ভবত, বা পাতাবাহারি ফুল গাছ যেগুলোকে বলে। তো এখানে একসাথে অনেকগুলো। তো আমরা ছবি তুলে নিলাম এই জায়গাটা থেকে। আর এই দেখুন কত সুন্দর একটি গাছ, পাতাবাহারি গাছ। আর এটা হলো কাঠবাদাম গাছ। এই কাঠবাদাম কিন্তু খেতে বেশ সুস্বাদু এবং খুবই পুষ্টিগুণে সমৃদ্ধ। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো ডোয়া গাছ। আর এই সামনে ছোট্ট গাছটি হলো পাতাবাহারি গাছ। তো এখানে আসলে অনেকে আসে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সকলেই ঘুরতে আসে এখানে। চাইলে আপনারাও আসতে পারেন এই যানজটের শহর থেকে একটু কোলাহল মুক্ত পরিবেশের জন্য। আর এই যে শেওড়া গাছ, তো এই শেওড়া গাছে অনেকের অনেক কথা আছে যে শেওড়া গাছে নাকি ভূত থাকে। তো আসলে আমি কিন্তু কোনো শেওড়া গাছে ভূত দেখি নাই, তো আপনারা দেখে থাকলে বলবেন। এই যে দেখুন এখানে কত লোক বসে আছে, সুন্দর নিরিবিলি পরিবেশ। জাহিদ ভাই হাঁটছে সামনের দিকে। এই দেখুন সুন্দর সুন্দর বসার বেঞ্চ আছে। আর এখানে আমরা কিছু কাঠবিড়ালি দেখতে পেয়েছি। তো দেখুন কাঠবিড়ালিটা দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। আমার ক্যামেরাটা নর্মাল ক্যামেরা, তাই হয়তো বা পুরোপুরি ফুটে উঠবে না। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, বোঝা যায় কিনা। ওই যে দেখুন, ওই যে দেখছেন কাঠবিড়ালি, ইঁদুরের মতো দেখতে লাগে, ইঁদুর বা বেজির মতো। তো আপনারা যারা কাঠবিড়ালি দেখেননি, যারা কাঠবিড়ালি দেখতে চান, আপনারা চাইলে কিন্তু রমনা পার্কে চলে আসতে পারেন। পাশে আর একটা সোহরাওয়ার্দী উদ্যান আছে, সেখানেও প্রচুর পরিমাণ কাঠবিড়ালি আছে বা দেখা যায়। ওই যে দেখেন, ওই যে দৌড় করে আবার চলে আসতেছে, দেখছেন কাঠবিড়ালিটা। তো এই ধরনের অনেক 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 কাঠবিড়ালি আছে এখানে। আর এই যে হলো কামরাঙ্গা গাছ। তো এই কামরাঙ্গা গাছের নিচে আমরা আসলাম, ভাবলাম দেখি কোনো কামরাঙ্গা পাওয়া যায় কিনা, একটা কামরাঙ্গা খাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে একটি কামরাঙ্গাও নেই। আর এই যে কড়ই গাছ, অনেক পুরাতন কড়ই গাছ। আগে আমাদের গ্রাম অঞ্চলে অনেক দেখা যায় তো বিশাল বিশাল কড়ই গাছ। সেই কড়ই গাছের উপরে শকুন বা চিল বাসা বাঁধতো বা বসে থাকতো, খুব সুন্দর ভালো লাগতো আর কি। আর এই যেটা হলো রমনা লেক। তো রমনা লেকে কিন্তু আপনার এখানে নৌকা নিয়ে ঘোরা যায়। এই পাশটা ছোট, অন্য পাশে আরো বেশ বড় সড়ো, এখানে অনেকেই নৌকা নিয়ে ঘুরে। এই যে দেখুন কয়েকজন বন্ধু বান্ধব মিলে তারা নৌকা নিয়ে ঘুরতে আসছে। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে নৌকা নিয়ে ঘোরার জন্য রমনা পার্কে চলে আসতে পারেন। খুব সুন্দর একটি পরিবেশ, আপনারা অনেক আনন্দ ফুর্তি করতে পারবেন। আর এই সরফরেশ আমরা বেরিয়ে যাওয়ার পথে আমরা দেখলাম কিছু পোলাপান, বখাটে পোলাপান ঝগড়াঝাটি মারামারি করছে। এটা আসলে খুবই দুঃখজনক। এগুলো আসলে প্রশাসনের দৃষ্টিতে আসা উচিত, আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।